10 শ্রেণীর নারী 10 শ্রেণীর নারী আছে, তাদেরকে আল্লাহ পাক খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, খুব স্নেহ করেন। আমরা আজকে জানবো সেই 10 শ্রেণীর নারী কারা। নারী হচ্ছে রহমত। মহান রব্বুল আলামিন পৃথিবীতে নারীকে রহমত হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। যাদের প্রতি মহান রব্বুল আলামিন রাজি খুশি থাকেন তাদের ঘরেই নারীদের জন্ম হয়। এটা আল্লাহ স্বয়ং বলছেন যে যেই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন রাজি আছেন, খুশি আছেন, সেই ঘরে মহান রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। তারপর জানবো কোন কোন কন্যা, কোন নারী আল্লাহর অতি পছন্দের। নাম্বার 1, 1 নাম্বার, যে নারী পর্দানশীল, পর্দা করে যে নারী। পর্দার অনেক রুলস আছে, পর্দা করার নিয়ম আছে। আপদ মস্তক ঢেকে রাখতে হবে। একজন নারী যখন ঘর থেকে বের হবে তার সমস্ত শরীর ঢাকা থাকবে, এবং যখন ঘরে থাকবে তখনও তার শরীর ঢাকা থাকবে। মুখমণ্ডল, হাত পা, মানে পায়ের একবার শেষ অংশ, হাতের মাথার অংশ, এগুলা খোলা থাকতে পারে। বাকি সম্পূর্ণ অংশ বাসায় থাকুক আর বাইরে থাকুক তাকে ঢেকে রাখতে হবে। কারণ ফেরেশতা এবং মহান রব্বুল আলামিন 24 ঘন্টা আমাদেরকে দেখছেন। অতএব শুধু আমি বাহিরে গেলেই পর্দা লাগাবো, ঘরে পর্দা লাগাবো না, সেটা করা যাবে না। নাম্বার 2, 2 নাম্বার, ধৈর্যশীল নারী। যেই নারীর ধৈর্য আসে সেই নারী আল্লাহ সে নারীকে ভালোবাসেন। ধৈর্য রাখতে হবে, কারণ নারীদেরকে অনেক পরিশ্রম করতে হয়। সকাল থেকে শুরু করে রান্না বান্না, বাড়িঘর গুছানো, বাচ্চাকে তাদের মেনটেন করা, তাদের স্কুলের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দেওয়া, স্বামীকে মেনটেন করা, মোট কথা অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আর এতে এগুলো করতে গিয়ে ধৈর্য নষ্ট হয়ে যেতে পারে। তা সেজন্য যারা ধৈর্য হারাবে না সেই নারীদেরকে মহান রব্বুল আলামিন খুবই ভালোবাসেন। নাম্বার 3, 3 নাম্বার, ক্ষমাশীল। যিনি ক্ষমা করেন। ক্ষমা অবশ্য নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ভালোবাসেন, যারা ক্ষমা করতে জানেন। ক্ষমা একটি মহত্বের লক্ষণ। আপনি যদি কাউকে ক্ষমা করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। এমনও হাদিস আসছে যে ক্ষমা করার কারণে আপনি জান্নাতে যেতে পারেন। একজন সাহাবী ছিলেন, তিনি শুধু জাস্ট ক্ষমার মাধ্যমে জান্নাত পেয়ে গেছেন। তার একটাই ইবাদত ছিল, নামাজ তো পড়তে হবে 5 ওয়াক্ত, এটা তো কোনো ভুল নাই, নামাজ সবাইকে পড়তে হবে। তো উনি শুধু নামাজ পড়তেন, অন্য কোনো কঠিন ইবাদত ছিল না, কিন্তু সে ক্ষমা করে দিত মানুষকে। আর এই ক্ষমা করার কারণে মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই তথ্য আমরা জানতে পেরেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নাম্বার 3, সমালোচনা। সমালোচনা করে না। কিছু নারী দেখবেন আমাদের সমাজে আছে, 4-5 জন একসঙ্গে হলেই ব্যাস শুরু হয়ে গেল। পাশের বাড়ির আন্টি, পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির খালা, ওনার হাজবেন্ড, ওনার বয়ফ্রেন্ড, ওনার দাদা, ওনার নানা এই করছে, ওই করছে, সেই করছে, মানে দোষ, তাদের যত দোষ আছে সব দোষগুলো এখানে উপস্থাপন করা হবে। নিজের কোনো দোষ খুঁজে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যেসব নারীর ভিতরে এই বদ অভ্যাসটা নাই, মহান রব্বুল আলামিন সেই নারীর পক্ষে আছেন। তারপর হচ্ছে ঘন ঘন তওবা করা। যে নারী ঘন ঘন তওবা করে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমি অপরাধ করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, ভুল তো হইতেই থাকে, কন্টিনিউ ভুল হইতেই থাকে। আর এই ভুল হওয়ার পরে যে নারী ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, সেই নারী আল্লাহর প্রিয় নারী। সর্বদা পবিত্র অবস্থায় থাকা। নাম্বার 6 নম্বর হচ্ছে পবিত্র। আপনাকে সবসময় পাক পবিত্র হয়ে থাকতে হবে। একজন মুসলমান সর্বদা পবিত্র হয়ে থাকবেন। কখন মৃত্যু চলে আসবে, আর সে মৃত্যু যদি পবিত্র অবস্থায় হয়ে যায় তাহলে জান্নাত আশাই করা যায়। আর সার্বক্ষণিকভাবে পবিত্র নারীকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন, পুরুষকেও ভালোবাসেন। নাম্বার 7, সুগন্ধি। সুগন্ধি লাগিয়ে বাহিরে বের হয় না যে নারী। সুগন্ধি, আপনি সুগন্ধি, কোনো নারী সুগন্ধি লাগিয়ে বাহিরে যেতে পারবে না। বাহিরে যেতে হইলে ন্যাচারাল যে আছে আপনি সেভাবে আপনাকে বের হইতে হবে। এক্সট্রা কোনো সেন্ট, আতর, পারফিউম কোনো কিছু ইউজ করে আপনি ঘর থেকে বের হতে পারবেন না। যদি আপনি পারফিউম ইউজ করে ঘর থেকে বের হন, আর ওই পারফিউম যতগুলো পুরুষের নাকে ঢুকবে প্রত্যেকটার জন্য আপনাকে পাপ কামাইতে হবে। সকলের জন্য আপনি পাপ হবে আপনার।
যত পুরুষ এই সেন্টে আকৃষ্ট হবে, এই জন্য যতগুলো পাপ সবার মানে পাপ হবে আপনার, আপনি বের হইতে পারবেন না। মোট কথা, এই সুগন্ধি আপনি ইউজ করতে পারবেন ঘরের ভিতরে আপনার হাজব্যান্ডের সামনে। আপনার হাজব্যান্ড যখন আসবে, শুধু তার সামনে কথা বলার জন্য, দেখা করার সময়, তার সঙ্গে আপনি মেলামেশা করার সময় আপনি সুগন্ধি ইউজ করতে পারেন। আদার্স অন্য কোনো সময় সুগন্ধি ইউজ করবেন না, তাতে মহান রব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। স্বামীর আনুগত্য 8 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জিনিস। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বামীর আনুগত্য না হলে সব বরবাদ হয়ে যাবে। আর স্বামীর আনুগত্য হতে পারলে মহান রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাবেন। 9 নাম্বার, সময় মতো নামাজ আদায় করা। নামাজ, আমাদের দেশে অনেক নারীরা আছে সময় মতো নামাজ আদায় করা, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা সময় মতো নামাজ আদায় করেন না। জোহরের নামাজ কাজ করতে করতে দেখা যায় আসর ঠেকে গেল, ওই টাইমে নামাজ পড়েন। আসরের নামাজ পড়তে পড়তে সন্ধ্যা ঠেকে যায়, সন্ধ্যার নামাজ, আবার ঈশার নামাজ দ্রুত পড়ে ফেলা হয়। জোহর এবং আসর লেট করে, ঈশা দ্রুত পড়ে, সময় হইতে হইতে পড়ে নেয়। তো এই কাজগুলো করা যাবে না। একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, সেই সময় নামাজগুলো আদায় করতে হবে, তাতে করে আল্লাহ পাক খুব খুশি হবে। লজ্জাস্থানের হেফাজত করা, লাস্ট নাম্বার 10 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। যে নারী লজ্জাস্থানে হেফাজত করতে পারলো, যে পুরুষ লজ্জাস্থান হেফাজত করতে পারলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিল। তো লজ্জাস্থান অত্যন্ত কঠিন একটা জিনিস, এটা চেষ্টা করতে হবে সকলকে হেফাজত করার জন্য। এবং সর্বশেষ যেটা আমরা একটু দোয়া করে নেব, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলমান নর এবং নারী সকলকে আপনি ক্ষমা করে দিন, সকলকে আপনি ঈমান দান করুন, সহি ঈমান, আপনার বুঝ দান করুন সকলকে। সবাই যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। প্রত্যেকটা মুমিন নর নারী, মুসলিম নর নারী পৃথিবীতে যত আছে সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করুন, সকল প্রকারের অভাব থেকে দূরে রাখুন, পেরেশানি টেনশন থেকে দূরে রাখুন, হতাশা থেকে দূরে রাখুন। আমিন আমিন আমিন।